নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি পনির ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বানানোর জন্য চালটাকে সেদ্ধ করে নিতে হবে। আর চালটার জন্য প্রথমে হাঁড়িতে নিয়ে নিয়েছি জল। জলটা গরম হয়ে গেলে দুখানা তেজপাতা ছেড়ে তার মধ্যে দিয়ে দেব এবার নুন। নুন এখানে আমি 2 চামচ ভরে ভরে দিয়ে দিলাম, যাতে ভাতটা হয়ে যাওয়ার পর ভাতের মধ্যে নুনটা থাকে। তাহলে কিন্তু নুনটা যখন রাইস বানানোর সময় কম বেশি হবে না, আর নুনের পরিমাণটাও ঠিকঠাক বোঝাও যায়। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে কিন্তু ভাতের যখন ভাতগুলো হয় না, খুবই সরা সরা হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলেরই চালটা দেখে মনে হয় হয়ে গেছে। ওই জন্যে একটুখানি যখন চালটা সেদ্ধ হবে তার আগে যদি একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন, তাহলে কিন্তু দেখবেন কতটা সুন্দর ঝরঝরে ভাতটা হয়েছে। এবার জলটা ফুটে গেলে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইস বানানোর জন্য যে সরু চাল হয় সেই চালই আমরা নিয়েছি। এবার কিন্তু কড়াইতে তেল গরম করে নিচ্ছি। ভাতটা ওইদিকে হচ্ছে হাঁড়িতে, আর এইদিকে আমি কড়াতে তেল গরম করে নিচ্ছি পনিরগুলোকে ভাজার জন্য। তার আগে পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে নুন আর একটু গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পনিরকে কিন্তু আমি একটু ছেড়ে নিচ্ছি কড়াতে। খুব বেশি গায়ে গায়ে রাখবেন না, একটু ছেড়ে ছেড়ে ভাজলে কিন্তু আটকে যাবে না। আর ভালো মতো তেলটা গরম হয়ে গেলে আর এক পিস একটু হালকা কালার চেঞ্জ হয়ে গেলে তারপরে কিন্তু পনিরগুলোকে উল্টে দিতে হবে, না হলে কিন্তু কাঁচা অবস্থা থাকলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। ওই জন্যে সঙ্গে সঙ্গে না, একটু পরে উল্টাবার চেষ্টা করলেই ভালো হয়। তাতে পনিরগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যায় আর ভেঙেও যায় না। নাহলে পনির যা নরম হয়, তাড়াহুড়ো করে ভাজতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। এবার আমি পনিরগুলো ভাজা হয়ে গেলে সবগুলোকে তুলে নিচ্ছি। এবার এই কড়াইতে যে তেল আছে, এই তেলের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ ঘি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। প্রথমে দিলাম গোটা জিরে, 1 চামচ থেকে 1.5 চামচ গোটা জিরে দিলাম। তারপর দিচ্ছি দালচিনি, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস দিয়ে তেলটাকে ভালো মতো গরম হতে দিলাম। আর দিলাম 1 চামচ শাহি জিরে দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি সব মশলাগুলোকে। ভালো মতো সুন্দর গন্ধ বেরিয়ে এলে ঘি তেলটা থেকে এবার এর মধ্যে দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, সরু সরু করে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। পেঁয়াজের কোয়াগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যদি গোটা থাকে তাহলে দেখবেন ঠিক করে ভাজা হচ্ছে না, উপরটা ভাজা হয়ে যায় আর ভেতরে কোয়াগুলো কিন্তু ভাজা হয় না। ওই জন্য একটু ছাড়িয়ে নিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। এবার পেঁয়াজের সঙ্গে হালকা হাতে নেড়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। ঠিক ততটাই নাড়তে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। সামান্য একটু নেড়ে নেব শুধুমাত্র আদা রসুনটা দিয়ে। নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব এক এক করে সবজি। প্রথমে দিচ্ছি গাজর কুচো। গাজরটাকে ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে। আপনারা চাইলে লম্বা লম্বা আকারেও কাটতে পারেন। আর দিয়ে দিলাম বিনস কুচি। দিয়ে গাজর বিনসটাকে প্রথমে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে নেব। আর গাজর বিনসটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু
তা এরপরে সবজি দেবো, না হলে কিন্তু গাজরটা কাঁচা থেকে যাবে। গাজরটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, আর এইদিকে ভাতটাও হয়ে এসছে। 80% হয়ে গেলে কিন্তু এবার ভাতটা আমি গ্যাসের ফ্লেম অফ করে একদম ফ্যান ঝরিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে নেড়ে নিচ্ছি। ক্যাপসিকামটা একটু পরে দিচ্ছি, না হলে ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বলে গাজরটা দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ পর ক্যাপসিকামটা দিতে হবে। আর এই সময় দিয়ে দিলাম ক্যাপসিকামের সঙ্গে কাজু কিশমিশ, দিয়ে সবগুলোকে একটুখানি নেড়ে নিচ্ছি। আর সামান্য কিছু মশলা দিতে হবে, তার জন্য প্রথমে দিলাম চিনি। ফ্রায়েড রাইসে কিন্তু চিনি দিলে ফ্রায়েড রাইসটা খেতে কিন্তু আরও সুন্দর লাগে। ওই জন্যে প্রথমে আমি 3 চামচ চিনি দিয়ে দিয়েছি এতে। চিনি দেওয়ার পর সবজির সাথে একটু নেড়ে নিচ্ছি, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ভাতটা। ভাতটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু আমি পাখার তলায় শুকিয়ে নিয়েছি। আমি কিন্তু 80%ই সেদ্ধ করেছি, পুরোটা কিন্তু চালটাকে একদমই সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু কড়াতে দেওয়ার পর একদম কড়ার সাথে আটকে যাবে। দিয়ে প্রথমে একটু সবজির সাথে নেড়ে নেওয়ার পর বাদবাকি ভাতটাও দেবো। না হলে সবটা যদি একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু নাড়তে বড্ড অসুবিধা হবে, তাই জন্য প্রথমে কিছুটা দিয়ে রাইসটা, তারপর বাদবাকি রাইসটা আমি দিয়ে দিচ্ছি। আর ভাতের ফ্যানটা কিন্তু ঝাড়ার পর কিন্তু ভালো করে ভাতটাকে একটা বড় থালা বা কোনো বড় জায়গাতে আপনারা ছড়িয়ে নেবেন পাখার তলায়, যাতে ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এখানে আমি 3 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি 2 চামচ। দু চামচের একটু কমই দিয়েছি, 1.5 চামচ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে কেটে রাখা ধনেপাতা কুচি। পানির ফ্রায়েড রাইসের মধ্যে কিন্তু যদি ধনেপাতা কুচি দেওয়া যায় তার টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায়। এবার একটু নেড়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি একটা গোটা সাইজে পাতিলেবুর রস। রসটা নিগড়ানোর সময় পাতিলেবুর 2-1টা বীজ পড়ে গেছিল, সেটাই আমি হাতের সাহায্যে তুলে দিলাম। এবার রাইসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু গ্যাসটার ফ্লেম কিন্তু হাইতেই রেখেছি। সাঁড়াশির সাহায্যে কিন্তু একটু ধরতে হচ্ছে, কড়াইটা অনেক বড়, আর রাইসটা নাড়তে গেলে বুঝতেই পাচ্ছেন কড়াইটা উল্টে যাওয়ার চান্স থাকে, ওই জন্য একটু ধরে নিতে হচ্ছে। নেড়ে নিয়েছি। এবার ওপর থেকে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে নিয়েছি। যেহেতু চালেতে আগে থেকে নুন দিয়েছিলাম, ওই জন্য নুনটা দেওয়ার আগে একটুখানি টেস্টটাকে বুঝে নেবেন, দিয়ে তারপরে স্বাদ অনুসারে নুনটা দেবেন, না হলে কিন্তু নুন কম বেশি হতে পারে। নুনটা একটু কম মনে হলো বলে আর একটু নুন দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু টেস্ট খুবই সুন্দর হয়। এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই পানির ফ্রায়েড রাইসের টেস্ট কিন্তু অসাধারণ হয়। এটা কিন্তু শুধুই খাওয়া যায়, কোনো কিচ্ছু লাগে না। হ্যাঁ, তার সঙ্গে যদি চিকেন বা মটন থাকে তাহলে তো সোনায় সোহাগা বলা যেতে পারে। ব্যাস, নাড়া হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে আজকে পানির ফ্রায়েড রাইস। খুব একটা টাফ নয়, খুবই সহজ, আর খেতেও অসাধারণ লাগে। এইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে কমেন্টে জানাবেন।
কেমন লাগলো রান্নাটা। আশা করি খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আজকে একটা লাইক করে দিন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।